गुड मर्निंग बंधुरा এখন দেখুন 9:25 বাজে আর আমার পুজো টুজো দেওয়া কমপ্লিট। চলুন দেখাই। এই যে আজকে ফুল টুল বেশি পাইও নি, ওই যে কটা পেয়েছি প্রত্যেকের চলুন অল্প অল্প করে দিয়েছি। আর পুজো টুজো তোলা করাও হয়ে গেছে, আর সেই সব দেখাতে পারিনি, কিছুক্ষণ পরেই আমি দেখাচ্ছি। তো ঘুম থেকে উঠে বিছনা টিছনা পরিষ্কার করে আর কি ঝাড় টাড় দিয়ে সব বালিশ টালিশ গোছানো হয়ে গেছে। লিপ কাটা গোছানো, মশারি টশারি গুছিয়ে নিয়েছি। এই খাটের বিছানা ঝাঁটা টাটা দেওয়া হয়ে গেছে। যার পরে এবার এই বিছানাটাও পরিষ্কার হয়ে করে দিয়েছি। ঝাঁটা টাটা কেন না দেয়াল থেকে প্রচুর বালি পড়ে দুটো বিছানা ইউজ যখন করি, বালি বিছানা তো ঝাড়পোছ করে পরিষ্কার তো করতেই হবে। পরিষ্কার টরিষ্কার করা হয়ে গেছে, আর আমার স্নান টান করে কমপ্লিট হয়ে গেছে। ফ্রেশ ট্রেশ হয়ে এখন একটু ব্লগ করছি, আপনাদের সাথে শেয়ার করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা। আর আপনারা কেমন আছেন অবশ্যই বলবেন। আমি তো খুব ভালো আছি। আপনারা ব্লগে দেখতে থাকুন আমার ব্লগটি, যদি ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। চলুন মা আজকে কী কী রান্না করেছে রান্নাঘরে আপনাদের নিয়ে যাই। এখন স্নান করছে, গরম জল করে দিয়েছি। গরম জল লাল বালতিতে গরম জল ছিল, ওই গরম জল করে দিয়েছি। মা এখন স্নান করছে, আর রোদটা ভালোই উঠেছে। রান্নাঘরে এখন রান্না দেখা দিই, মা কী কী বসিয়েছে দেখা যাচ্ছে না। এখন কড়াইতে আছে, আর এখানে আলু সিদ্ধ দিয়েছে, তার সরঞ্জাম ধনে পাতা, পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কা ভাজা, নুন লবণ দিয়ে দিয়েছে। ভাত হয়ে গেছে। যাই হোক, রান্নাবান্না কমপ্লিট, মনে কিছু বসিয়ে আমার স্নান করতে গেছে। আমাদের কলে জল দেখুন প্রচুর ভরে গেছে, কেননা আমাদের রাস্তার ওখানে না পাইপ ফেটে গেছে। খুব সমস্যা হচ্ছে। যে গাছগুলো দেখছেন, ওই আম গাছগুলো শুয়ে আছে, আম গাছের পাশেই পাইপ ফেটে গেছে, সেই লিকেজ হচ্ছে, জল ভেসে বেরিয়ে আসছে, আর পুরো বাড়িতে ঢুকে গেছে। এই কারণে জল হয়ে গেছে। বিশাল অবস্থা, বিশাল গাছপালা। রোদ উঠেছে আজকে, জামা কাপড় কেচে রোদও দিয়ে দিয়েছি আজকে। মা এখন স্নান করছে। চলুন মা কী কী রান্না করছে আপনাদের দেখায়। আর মা খাওয়ার টেবিলে চলে এসেছি। কালকে আর ব্লগ করতে পারিনি, এই যে লেবু আছে, কমলা লেবু ছাড়ানো আছে। কি কি মা করেছে দেখি তো। এই যে বাঁধাকপি করে রান্না বান্না তো দেখাতে পারি, মা যে সময় রান্না করে আমি অন্য কাজে ব্যস্ত থাকি, করবো বলো। এই বাঁধাকপি এটা মনে হয় আমার টিফিনের জন্য মা রেডি করেছে। আর টিফিনে নিয়ে যাবো আজকে খিচুড়ি, ফুলকপি আলু টমেটো দিয়ে মটরশুঁটি দিয়ে খিচুড়ি করেছে, গোবিন্দভোগের চাল দিয়ে। অসাধারণ অসাধারণ, অনেকদিন পর খাইনি। আর শীতকালে এইসব খাবার খেতে তো খুব ভালো লাগে, আপনাদের দেখাতে পারিনি। যাই হোক, রান্না করাটা মায়ের। এই যে মায়ের জন্য এটা কিছুটা রেখে দিয়েছে, মায়ের কিছুটা জলখাবার খাবে এই কারণে। আর আজকে মা সকালে খিচুড়ি করবে, খিচুড়ি বাঁধাকপি বেগুন ভাজা, এই যে বেগুন ভাজা। আর কি করেছে দেখি, আর ডাল। ট্যান আমার জন্য ডাল ছাড়া তো আমার মন ভরে না, সব কিছুতে একটু ডাল লাগেই। যাই হোক, আপনারা ব্লগটি দেখতে থাকুন, কেমন লাগলো অবশ্যই জানাবেন। বাই। জামা গেঞ্জি প্যান্টটা নিয়ে নিই। গেঞ্জি প্যান্টটা কালকে ছিল, কেন এখন রোদ এতটাই কম আর কি, তাই সেই কারণে জামা কাপড়গুলো রোদে দিতে যাচ্ছি বাইরে। কারণ বাইরেটা দেখাই আপনাদের, কি সুন্দর আজকে রোদ উঠেছে, ভালোই রোদ উঠেছে, কি সুন্দর। ও আকাশটা দেখুন, ভালোই রোদের তেজ। স্নান করে ওঠে রোদে দাঁড়ালে বিশাল আর কি আরাম লাগে, আর কি খুব সুন্দর লাগে। গায়ে আর কিছু দিতে হয় না, আমার ঠান্ডা লাগে না স্নান হয়ে গেলে। আমার জামা কাপড়গুলো রোদে দিয়ে দিয়েছি দেখুন, টালির চালে আর কি, অ্যাডভেস্টার চালে। আর গামছা মেলে দিয়েছি রোদে। রোদটা বিশাল দেখুন, রোদটা। যাই হোক, একটু রোদ পোহাচ্ছে। আপনার রাস্তাগুলো দেখুন, দুটো বাচ্চা দৌড়িয়ে আসছে। কিরে পড়বি তো?